আপনারা জানেন ব্রিটিশ এদেশ দখল করার পরে ৮০,০০০ আলেমকে হত্যা করা হয়েছে। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। মিস্টার টমসন বলেন, মিস্টার টমসন তৎকালীন সময় ব্রিটিশের বড় একজন ঐতিহাসিক এবং সাংবাদিক। তিনি বলেন, আমি এক খ্রিস্টান ক্যাম্পের মধ্যে গেলাম, হঠাৎ করে মানুষ পোড়ার গন্ধ পেয়েছিলাম। আমি মানুষ পোড়ার গন্ধ পাচ্ছি। মিস্টার টমসন বলে, আমি ক্যাম্প থেকে বের হলাম, মিস্টার টমসন বলে, আমি দেখতেছি ৮০ জন আলেমকে উলঙ্গ অবস্থায় আগুনে পোড়ানো হচ্ছে। আবার ৮০ জন আলেমকে বেঁধে রাখা হয়েছে উলঙ্গ অবস্থায়, তাদেরকেও আগুনের মধ্যে ফালাবে। মিস্টার টমসন বলেন, আমি নিজে দেখতেছি সেখানে কমান্ডার বলতেছে আলেমদেরকে, যাদেরকে আগুনে ফালানো হয়নি, তোমরা শুধু এতটুকু বলো যে তোমরা আজাদি আন্দোলনে সম্পৃক্ত ছিল না। শুধু এতটুকু, আজাদি আন্দোলনে সেফাই বিপ্লবে তোমরা সম্পৃক্ত ছিল না, এদের সাথে তোমাদের কোনো সংযুক্ততা নাই, শুধু এতটুকু বলো, আমরা তোমাদের সবাইকে ছেড়ে দেব। মিস্টার টমসন বলেন, ওই ঈশ্বরের কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, আমি তখন দেখেছি সমস্ত আলেমরা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু অস্বীকার করার জন্য একজনকে আমি পাইনি। এই হলো আলেম। দেখেন আমার পশম সব দাঁড়িয়ে গেছে। আলেমরা যুগে যুগে কোরবানি দিয়েছে। আলেমদের কোরবানির কারণেই আজকে আমরা দিন পেয়েছি, দিনের উপরে আসি। আপনি বিশ্বাস করুন, আলেম না থাকলে দিন থাকবে না, থাকতে পারে না, সম্ভাবনা নাই। ভাই, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করবে কে? আর ইলম নূর, এলম তো আলো। যদি আলোই না থাকে তাহলে কে পার্থক্য করবে? যাই হোক, আজকে শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, শুধু আমি একটা মাসালা জানতে চাই, দুইটা না। আগেকার জমানায় হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার আলা ছিল, মাধ্যম ছিল তলোয়ার। এখন আমি প্রশ্ন করতে চাই, বর্তমানে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার সেই বিষয়টা কি, সেই আলাটা কি? শুধু আমি এইটা জানতে চাই, আর কিচ্ছু না। বদরের ময়দানে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতেছেন, ইসলামী বিধান কায়েম করেছেন। যদি আবু জাহেল জিতত তাহলে খোদাদ্রোহী কানুন সেখানে নাফেজ হইত। উহুদের ময়দানে, খন্দকের ময়দানে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার বহুত বড় মাধ্যম ছিল তলোয়ার। কিন্তু এখন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার বহুত বড় মাধ্যম হলো সিল বা ভোট। ধরে নেন, আজকে যদি ইসলাম বিজয় হয়, সংসদে ইসলামী হুকুমাত কায়েম হবে, বাংলাদেশ ইসলামের পক্ষে রায় হবে, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন হবে। আর যদি ভোটের মাধ্যমে ইসলাম বিজয় না হয়, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম এর বাস্তবায়ন হবে। যদি আজকে ভোটের মাধ্যমে ওলামায়ে কেরাম বিজয় হয়, তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরির বিজয় হবে। আর যদি ভোটের মাধ্যমে ওলামায়ে কেরাম বিজয় না হয়, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশোদের উত্তরসূরির বিজয় হবে। কথা ক্লিয়ার, কথা স্পষ্ট। যুগে যুগে ওলামায়ে কেরাম যেইভাবে ত্যাগ করেছেন, আমি অনুরোধ করব, মাত্র কয়েকটা দিন বাকি। আমি রক্তের ত্যাগ চাই না, ঘর ছাড়ার ত্যাগ চাই না, হিজরাতের ত্যাগ চাই না, বহুত বড় টাকা কোরবানি করার ত্যাগ চাই না। আমি শুধু এতটুকু ত্যাগ চাই, জবানের ত্যাগ। আপনাদের মুখটা খুলুন, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা সঠিক কোনটা সঠিক না, কি উচিত কি উচিত না। শুধু জবানের ত্যাগটা চাই। হিকমত করেন, শুধু এতটুকু বলেন, ভোট কি জিনিস, ভোটের গুরুত্ব কি। ভোট মানে সাক্ষী দেওয়া,
ভোট মানে সমর্থন করা, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সাহায্য করা। এতটুকু বলেন যে আপনার ভোট পেয়ে যদি আল্লাহ না করে মদের আইন পাশ করে সমস্ত দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার ভোট পেয়ে যদি সুদের আইন পাশ করে এই দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার ভোট পেয়ে যদি চুরি করে ডাকাতি করে দায় জিম্মা আপনাকেই গ্রহণ করতে হবে। আর আপনার ভোট পেয়ে যত নেকের কাজ করবে, ভালো কাজ করবে, দেশের উন্নয়নের কাজ করবে, এই প্রতিদান আপনার আমলনামায় পড়বে। এতটুকু বুঝান কমপক্ষে। ভোট যেমন তেমন বিষয় না, এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে বহুত বড় আলা, এটা আপনি বুঝতে হবে। আগেকার জমানায় তলোয়ার ছিল, ঢাল ছিল, এখন রায়। আগে যুদ্ধ ছিল তলোয়ারের, এখন যুদ্ধ বক্তব্যের। আগে যুদ্ধ ছিল তলোয়ারের, এখন যুদ্ধ হলো গজায় ফ্যাক্টরি, চিন্তা যুদ্ধ, বুদ্ধির যুদ্ধ, আলোচনার যুদ্ধ, বুদ্ধিভিত্তিক আলোচনার যুদ্ধ। এইটি এখন যুদ্ধ। আমি বিশ্বাস করি এখানে যারা আসছেন ওর থেকে যদি মেম্বারের থেকে হকের আওয়াজ তুলেন, আমি বিশ্বাস করি কোন জায়গায় কি হবে আমি জানি না, কিন্তু বরিশাল 5 আসনে হক বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি। এখানে ইখতিলাফাত নেই, এখানে অন্য কিছু নেই, এখানে আলেম নন আলেম ব্যাস। যদি এখানে আরও কিছু থাকতো তাহলে ইখতিলাফ করতাম, অমুক করতাম, কিছুই তো নেই। কাজে আমি মনে করি বরিশালের মতো এত সুন্দর এক জায়গা, যদি এরকম সুন্দর এক লেভেল প্লেইং ফিল্ড, ওলামায়ে কেরামের ইসলামের জন্য এত সুন্দর মসৃণ এলাকা পাওয়ার পরেও যদি ফুল চাষ করতে না পারি, বীজ বপন করতে না পারি, বিজয় অর্জন করতে না পারি, আপনার চেয়ে আমার চেয়ে খারাপ কৃষক গোটা দুনিয়া আছে বলে আমি মনে করি না। আমরা সবচেয়ে ভালো কৃষক হতে চাই, ভালো বীজ বপন করতে চাই, ইসলামকে বিজয় করতে চাই। ধরে নেন আল্লাহ যদি আমাকে কবুল করে, আপনাদের হৃদয় কি বলে? আমার এই জাতীয় ভাইকে আমি শ্রদ্ধা সম্মান না করে পারবো? কিন্তু হ্যাঁ, আমার এই জাতীয় ভাইদেরকে শ্রদ্ধা সম্মান না করে আমি পারবো? আমাকে সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মানের পাত্র থাকবে যাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, আল্লাহ পাক যে ইজ্জত দান করেছেন, যাদেরকে খুদ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নিজের ওয়ারিস হিসাবে ডিক্লেয়ার দিয়েছেন, যাদের প্রশংসা খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় নিজে করেছেন, সেই ওলামায়ে কেরামকে যে শ্রদ্ধা সম্মান করে না, ওর চেয়ে বড় জালেম গোটা দুনিয়াতে কেউ হতে পারে না। এতটুকু বিশ্বাস আপনার রাখা উচিত যে আল্লাহ যদি আমাকে কবুল করে, আল্লাহ যদি আমাকে কবুল করেন, হাত পাখাকে বিজয় করেন, তাহলে আপনারা সবাই সম্মানিত হবেন, সবাই ইজ্জত আল্লাহ হবেন। দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত বরিশালে কোনো আলেম এমপি হয়নি। দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত বরিশালে কোনো আলেম এমপি হয়নি। এটা আমার দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। বহু ফাসেককে এমপি বানিয়েছি, কিন্তু একজন আলেমকে, নবীর ওয়ারিসকে এমপি বানাতে পারিনি। এই বছর সুযোগ এসছে, আমি বেশি কথা বলবো না। আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম করজোর করে অনুরোধ করতেছি, আসুন আমরা একটাবার আমার জন্য না, বিশ্বাস করেন 2-1 ডজন এমপিকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন, আমাকে তার চেয়ে মোটেও কম দেয়নি। আপনারা জানেন না আল্লাহ পাক কত ইজ্জত আমাদেরকে দিয়েছেন। খেয়ে পরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ দিয়েছেন, কিন্তু পথে পথে ঘুরতেছি, রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমি আমার জন্য না। এই অডিয়েন্সে যদি আমি 1000 বছর কথা বলি আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হবে। এই অডিয়েন্সে আমি 500 বছর কথা বলে গরিব দুঃখী মেহনত মানুষের পক্ষে আমি কোনো অধিকার বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে তাদের পক্ষে অধিকার বাস্তবায়ন করতে পারবো। এখানে 1000 বছর কথা বললেও কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন হবে না, কিন্তু যদি আমি সংসদে 5 মিনিট কথা বলি কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের উপরে বক্তব্য দিতে পারবো, যে কোরআন ও সুন্নাহর আইনের বাহিরে মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না, দেশ ভালো চলতে পারে না, এটা আমি সেখানে পারবো। এখানে 1000 বছর বক্তব্য দিলেও বাংলাদেশকে রক্ষা করা যাবে না, কিন্তু যদি সংসদে 5 মিনিট কথা বলি বাংলাদেশকে রক্ষা করা যাবে। আমি এখানে 1000 বছর কথা বললেও না, মাজলুমের পক্ষে থাকা যাবে না, কিন্তু 5 মিনিট ওই সংসদে কথা বললে মাজলুমের পক্ষে থাকা যাবে। এই অডিয়েন্স আর সংসদের অডিয়েন্স এক না।
এই চেয়ার আর সংসদের চেয়ার এক না, এখানের বক্তব্য আর সংসদের বক্তব্য এক না। আমি আমার জন্য যেতে চাই না, আমি চাই যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন। এমনি তো আমি একটু ভয়ভীতি কম, আমাকে জন্মই আল্লাহ পাক ভয়ভীতি কম দিয়ে তৈরি করেছেন, এইভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমি কোনো জালেমের রক্তচক্ষুকে ভয় করি না, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন জুলাই আগস্টে বাংলাদেশের কোনো নেতাকে আপনি দেখাতে পারবেন না। ফখরুল সাহেব সামনে ছিলেন না, তারেক সাহেব সামনে ছিলেন না, শফিক সাহেব সামনে ছিলেন না, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সামনে ছিলেন না, কিন্তু আপনাদের এই গোলাম কিন্তু তখন সামনে ছিল। কোনো আলেমকে দেখাতে পারবেন না। জুলাই আগস্টের আন্দোলনে কেউ সামনে ছিল, কোনো নেতা ছিল না জাতীয় নেতার, কিন্তু আমি কিন্তু ছিলাম। আল্লাহ যদি কবুল করেন, যদি আপনারা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেন, আমি বিশ্বাস করি এবার হাত পাকা বরিশালে কত হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হবার চিন্তাও করতে পারবেন না। আপনার বিশ্বাস করেন, চিন্তা করতে পারবেন না এই বছর বরিশালে কত হাজার ভোট বেশি পেয়ে হাত পাকা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। কেন আমি মানুষের চেহারা চিনি, আমি ভোট করতে করতে মোটামুটি এইটার উপর ভালো অভিজ্ঞতা অর্জন করছি। আমি মানুষের চেহারা দেখলে বলতে পারি কে ভোট দিবে কে ভোট দিবে না। আমি মুসাফা করে বলতে পারি কে ভোট দিবে ভোট দিবে না। আমি মানুষের হাসি দেখলে বলতে পারি কে ভোট দিবে কে ভোট দিবে, অভিজ্ঞতা হয়ে গেছে আমার। এইবার মানুষের যে চেহারা, মানুষের যে হাসি, মানুষের যে বক্তব্য, মানুষ কি চায় কি বলে, যে দেখছি তো সরওয়ার সাহেবকে বারবার, এবার দেখি না হুজুর কি করতে পারে। এটা মানুষের বক্তব্য, মানুষের বক্তব্য। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, 12 তারিখ যদি আল্লাহ পাক কবুল করেন, 13 তারিখ আমার কনস্টিটিউশনের মধ্যে একটা মিথ্যা মামলা আমি রাখবো না, কোনো হয়রানি থাকবে না, কোনো জুলুম অত্যাচার থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না। আমরা সবাই মিলেমিশে এমন একটা সুন্দর শহর গড়ব যে শহরের মধ্যে সবাই আমান থাকবে, সবাই নিরাপদ থাকবে, মিলেমিশে কাজ করব। মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একই সাথে বসবাস করব, এমন একটা শহর গড়ব। আর আল্লাহ কবুল করলে সংসদে ইসলামের পক্ষে আপনাদের এই সন্তান কথা বলবে ইনশাআল্লাহ, আপনাদের ভাই কথা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমরা সবাই চেষ্টা করি, মেম্বার থেকে আওয়াজ তুলি, আপনি লিখে রাখতে পারেন আগামী 12 তারিখ বরিশাল 5 আসন থেকে অবশ্যই হাত পাখা বিজয় হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুকরিয়া, এত কষ্ট করে এসছেন। আল্লাহ আপনাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। ইসলামের খাদিম সহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।